মাছ কিন্তু আমাদের বাঙালিদের সবারই খুব প্রিয়। বাড়িতে আমরা প্রায়ই মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই কিভাবে পেঁয়াজ রসুন দিয়ে পমফ্রেট মাছের কালিয়া তৈরি করে নেবেন। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু আমি এখানে লাল করে ভাজবো না, মাছটাকে হালকা ভাজা হলেই আমি এখান থেকে তুলে নেব। তো এই মাছ দুটো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি মাছের লেজাটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি এবার এখানে কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সাথে কিন্তু দুটো তেজপাতাও আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। হালকা ভাজা হয়ে আসলে দেখবেন মশলাটার থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। আর তখনই আমাদের অ্যাড করে নিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রাখার পর দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মজে এসছে। এখন আমি এখানে আগে থেকে ঘষে রাখা আদা রসুন অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেস্ট করেও দিতে পারেন। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে আবারও নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে নুন, টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে আসে। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ধরে কুক করে নেবার পর যখন দেখবেন মিক্সচারটা এইরকম হয়ে এসছে, তখন ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করে নিতে হবে। এখানে আমি একে একে অ্যাড করে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে গরম জল অ্যাড করে দিচ্ছি। এবারে আমি হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ নুন। এবারে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। এখন আমি অ্যাড করে নেব 2 চা চামচ টক দই। ভালো করে দইটাকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, মশলাটা কিন্তু যত বেশিক্ষণ ধরে আমরা কষিয়ে নেব রান্নার টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। মাছের কালিয়ার মশলা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আমি এখানে একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অল্প পরিমাণে গরম জল অ্যাড করে দিচ্ছি। হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট কুক করে নেবার পর জলটা যখন এরকম শুকিয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো অল্প পরিমাণে গরম মশলা। মাছের কালিয়া কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। আপনারা কিন্তু চাইলে জলটা অল্প পরিমাণে টানিয়ে নিতে পারেন অথবা এরকমভাবেই পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ, আশা করি আপনাদের সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।